আরিফুল ইসলাম আদিব, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ তো মিটিং ছিল, দীর্ঘ বৈঠক ছিল। কি কি বিষয়ে আপনারা ঐক্যমতে পৌঁছতে পেরেছেন বা পারবেন বলে মনে হচ্ছে? আমাদের আজকে প্রতিনিধি দল আমাদের সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে অংশগ্রহণ করেছেন এবং সেখানে আমাদের সংস্কার কমিটির সদস্যরাও ছিলেন। প্রায় 5 থেকে 7 ঘন্টার মতন আলোচনা করেছেন, মাঝে বিরতি ছিল এবং ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় বলেছেন। আমরা সুস্পষ্টভাবে যে বিষয়টা বলে আসছিলাম যে গত 54 বছর ধরে বাংলাদেশ যে সাংবিধানিক কাঠামোর মাধ্যমে চলে আসছে, শাসিত হয়ে আসছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে নাগরিকদের যে মৌলিক অধিকার এবং নাগরিক যে মর্যাদা সেটি প্রতিষ্ঠিত হয় নাই এবং রাষ্ট্র হিসাবে রাষ্ট্র নাগরিকের যে মর্যাদা প্রতিষ্ঠা করবে, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে, সেই জায়গাটি আমরা দেখিনি। বরঞ্চ যখন যেই দল ক্ষমতায় ছিল তারা বিরোধী দলগুলো কিংবা হচ্ছে রাজনৈতিক প্রতিপক্ষগুলোকে তাদের নাগরিক অধিকার খর্ব করছে। সেটা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, যেমন ধরেন আমি যদি পুলিশ বলি, পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে। সরকারের প্রতিষ্ঠানগুলো যে অফিসগুলো সেগুলো নাগরিকদের সেবা দিয়ে থাকবে। না, আমরা যেটা দেখে থাকি যে রাষ্ট্র সেই জায়গাটা নাগরিকের এখানের মর্যাদাটা প্রতিষ্ঠিত না, বরং যখন বিপরীত দল মানে যখন যে দল ক্ষমতা থাকে, বিরোধী দলকে আপনি দেখবেন যে বিনা কারণে তাদেরকে নানাভাবে হচ্ছে তাদের নাগরিক যে অধিকার সেটা ক্ষুণ্ণ করে, নাগরিককে নিরাপত্তা না দিয়ে বরং হচ্ছে আপনার তার অধিকারটা খর্ব করে। ফলে সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমাদের খুব স্পষ্টভাবে আমরা মনে করছি যে এইবার যে অভ্যুত্থানটা হলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে আগামীর বাংলাদেশটা এমন একটা জায়গায় প্রতিষ্ঠিত হোক যে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি আছে, জামাত আছে নাকি এনসিপি আছে এটা ম্যাটার করবে না, বরঞ্চ যেই ক্ষমতায় থাকুক আর যেই রাজনীতি করুক না কেন, অ্যাজ এ নাগরিক হিসাবে তার যে মৌলিক অধিকারগুলো সেগুলোর বিষয়ে রাষ্ট্র কোনো ধরনের হস্তক্ষেপ না, বরং সর্বোচ্চ নিরাপত্তা দিবে। তো এই কারণে আমরা বলেছি রাষ্ট্রের মৌলিক সংস্কার করতে হবে। এবং যেহেতু আজকে যে 7 ঘন্টা দীর্ঘ আলাপ হলো, এই আলাপ থেকে আপনাদের কি আমি আপনার কাছে স্পষ্ট জানতে চাইছি যে কোন কোন বিষয়ে আপনারা ঐক্যমতে পৌঁছতে পারছেন? না, ঐক্যমত এখন এটা হচ্ছে যে সরকার পক্ষ থেকে টোটাল যে গুরুত্বপূর্ণ 6টা সংস্কার কমিশনের সম্মিলিতভাবে যে 166টা যে মতামত দিয়েছে, সেখানে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে 129টায় বিষয়ে তারা একমত হয়েছে এবং বাকিগুলো আংশিক একমত হয়ে সেখানে কিছু প্রস্তাবনা দিয়েছে। তবে গুরুত্বপূর্ণ জায়গার থেকে আমাদের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো তোলা হয়েছে, বিশেষ করে আপনার পরপর দুবার এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দুবার রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী হওয়া এবং হচ্ছে একই ব্যক্তি দলের প্রধান থাকা এবং রাষ্ট্রের প্রধান থাকা, এই বিষয়গুলো, এবং প্রধানমন্ত্রী শাসিত সংসদ না হয় সেটা মন্ত্রিপরিষদ শাসিত সংসদ হওয়া, এবং একই সাথে ইন্টারনেট এটা ইন্টারনেট সার্বক্ষণিক ইন্টারনেট ব্যবহারের যে অ্যাক্সেসটা সেটা যেন কোনোভাবে নিরবিচ্ছিন্ন হয়, সেটারও একটা মৌলিক অধিকার হিসাবে যেন সংবিধানে যুক্ত থাকে। এই যে দীর্ঘ মিটিং হলো, আপনাদের আসলে অনুভূতি কি? নিশ্চয়ই আপনারা কিছু বিষয় নিয়ে, যেখানে অন্যান্য দল দ্বিমত করছে, আপনাদের দাবি আছে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, সেই জায়গায় আপনাদের অনুভূতিটা কি? সেখানে আমাদের কাছে যেটি মনে হচ্ছে যে যেহেতু ঐক্যমত কমিশন অন্যান্য দলগুলোর সাথেও বসছেন, ঐক্যমত কমিশন যেহেতু 166টা তাদের দিয়েছেন স্প্রেডশিটে সেই জায়গাটা থেকে, এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো তাদের মতামতগুলো দিয়েছেন, কিন্তু ঐক্যমত কমিশনের কাছে যেটা মনে হচ্ছে যে তাদের গতকালকে বিএনপির সাথে, জাতীয়তাবাদী দল বিএনপির সাথেও তাদের বৈঠক হয়েছে। বিএনপি তাদের সাংবিধানিক যে সংস্কারগুলো আছে সেক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় দ্বিমত পোষণ করছে। তো ঐক্যমত কমিশনের কথা হচ্ছে যে এই যে মূল জায়গায় যে দ্বিমতগুলো আছে সেটা যেন অতি দ্রুত দলগুলোকে এক জায়গায় নিয়ে আসতে পারে, এটা ঐক্যমত কমিশনের জায়গা থেকে চেষ্টা থাকবে। আমরা আশাবাদী, অবশ্যই বাংলাদেশের অন্যতম বিরোধ এবং তাদের দল হিসাবে তারা জাতির স্বার্থে এটা একমত।